বন্ধুরা, এখন এসেছি আমি তোমাদের সামনে কিছু একটা রেসিপি নিয়ে এসেছি। এখন রেসিপিটা দেখতে পাচ্ছ যে এখন রেসিপিটা নিয়ে এসেছি টক কুলের মাখা। এটা কিন্তু টক কুল, বয়ের কুল না। এর জন্য আমি নিয়েছি কি তেঁতুল নিয়েছি, ধনে পাতা, কাঁচা মরিচ, অল্পখানি চিনি নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর অল্প লবণ এনেছি। এগুলোকে আমি শিলে এখন থেতো করতে যাচ্ছি, তারপরে এসছি। তো এখন আমার 1 মিনিট পর আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি কুলগুলোকে হালকাভাবে থেতো করে নিয়ে এসেছি। আর দুটো শুকনো লঙ্কা ছিল, এগুলোকে হালকাভাবে পোড়ানো হয়েছে। এবার এগুলোকে একসাথে কমপ্লিট করে মাখাচ্ছি, দেখো তোমরা। লঙ্কা দুটোকে আমি লবণের সাথে মাখাচ্ছি। কুলগুলো যে এই কুলের যে কাঁচা কুলের যে মাখানো হচ্ছে, প্লিজ বন্ধুরা তোমরাও এরকম জাস্ট ট্রাই করে দেখবে। এবার কুলগুলো এখানে লঙ্কাতে দিয়ে দিচ্ছি, অল্প চিনি, ধনে পাতাগুলো একটু হালকাভাবে মুলে নিচ্ছি। মরিচগুলো হালকাভাবে একটু তুলে নিচ্ছি। এবার তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এবার বাটিতে সুন্দরভাবে তুলে নিচ্ছি। এবারে গ্রেভিগুলো বাটির মধ্যে তুলে দিচ্ছি। এখন এগুলোকে 10 মিনিট পর আবার এসছি। চলে এসছি 10 মিনিট পরে। এই যে কুলগুলোকে সুন্দরভাবে লবণ নুন ঢুকে আছে, এগুলো এবার খাচ্ছি কেমন হচ্ছে। দারুণ, অসাধারণ। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখবে। দেখার পরে ট্রাই করবে, মাখার ট্রাই করে আপনারা খাবে, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে জানাবে। আর দেখো বন্ধুরা, এখানে আমাদের বাড়িতে ছাদে আম হয়েছে, আমের বকুল এসছে। যখন ছোটো ছোটো আম হবে তোমাদেরকে আমের মাখা করে নতুন করে রেসিপি করে দেখাবো। এখন এই যে আমের যে কুলে যে আচারটা খাচ্ছি, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগবে প্লিজ বন্ধুরা তোমরা বলবে, কিন্তু আমাকে তো দারুণ লাগছে। এখানে আমি ভিডিওটা শেষ করছি, আবার নতুন কিছু রেসিপি নিয়ে আসবো। এখানে আমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।